আমাদের ভূগর্ভ থেকে উত্তোলিত গ্যাস আমাদেরকে ব্যবহারের সুযোগ না দিয়ে আপনি দেশের অন্যান্য কাজে ব্যবহার করছেন। এই বৈষম্যমূলক আচরণ থেকে আমাদেরকে মুক্তি দিন, এই অভিশাপ থেকে আমাদেরকে মুক্তি দিন, আমাদেরকে দেশের সাথে সংযুক্ত করুন। বাংলাদেশকে আমরা মাছ দিচ্ছি, আমরা 3টা জেলার খাদ্যের চাহিদা মিটাই, ধানের চাহিদা। আজ আমাদের দাবি জানাতে হচ্ছে স্বাধীনতার 50 বছর পর চিকিৎসার জন্য। এটা অত্যন্ত লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক। ভোলার মানুষের একটি দাবি, ভোলার গ্যাস ভোলায় থাকতে হবে এবং বাংলাদেশের একমাত্র বিচ্ছিন্ন দ্বীপ ভোলা, উপকূলীয় জেলা দ্বীপ জেলা ভোলা সন্ধ্যার পর হলেই এখান থেকে অসুস্থ রুগীকে নিয়ে যেতে হয় ঢাকা, বরিশাল সহ বাংলাদেশের অন্যান্য জায়গায়, কিন্তু সেখানে সন্ধ্যার পরে নদী পথ ছাড়া আর কোনো যোগাযোগের পথ না থাকায় এই উপকূলীয় এলাকা দ্বীপ জেলা ভোলার মানুষ আতঙ্কে বসবাস করছে, যার ফলে ভোলা বরিশালের ব্রিজের ভোলার মানুষের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও ভোলা, আপনি জানেন ইতিমধ্যে ভোলা যে 250 শয্যা কাগজ কলমে যে হাসপাতালটি রয়েছে, কাগজ কলমে 250 শয্যা হাসপাতাল হলেও সেখানে 100 শয্যারও লোকবল নাই বলে যেমনটি দেখা গিয়েছে, যার ফলে কিন্তু এবার পবিত্র ঈদে 4 জন শিশুসহ আরও অনেকে মৃত্যুবরণ করেছে, যার ফলে ভোলার মানুষের প্রাণের আরেকটি দাবি হলো ভোলায় একটি কলেজ হবে, সরকারি বড় ধরনের একটি হাসপাতাল হবে, এমনটি ভোলার মানুষ দাবি করেছেন। যার ফলে আজ সকাল থেকে ভোলার সাধারণ মানুষ দল মত নির্বিশেষে তাদের দাবি জানার জন্য ভোলার যেই বাংলা স্কুলের মাঠটি রয়েছে, এখানে হাজার হাজার লাখো লাখো মানুষের আপনি দেখতে পাচ্ছেন যে একটি দাবি, ভোলা বরিশাল সেতু হবে এবং ভোলার গ্যাস ভোলায় থাকবে, এটাই মানুষের প্রাণের দাবি। এবং ভোলা একটি আধুনিক হাসপাতাল হবে, সরকারি আধুনিক একটি হাসপাতাল হবে, এমনটি ভোলার মানুষ কিন্তু দাবি করে যাচ্ছেন। যার ফলে কিন্তু গত 2 দিন ভোলার যে নিজস্ব গ্যাস, প্রাকৃতিক গ্যাস রয়েছে, সেই গ্যাস ভোলার মানুষকে না দিয়ে গত 2 দিন আগে আপনি যেমনটা দেখেছেন যে ইন্টারকোর মাধ্যমে ভোলা থেকে বিভিন্ন জায়গায় পাচার হয়ে যাচ্ছে ভোলার গ্যাস। ভোলার সচেতন মহল সেই গ্যাসের গাড়িটি কিন্তু আটকে দিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। ভোলার মানুষের সেই প্রাণের দাবি তোলার জন্য আজ সকাল থেকে ভোলা বাংলা স্কুলের মাঠে ভোলার মানুষের সেই দাবি পূরণের জন্য দলমত নির্বিশেষে এখানে আজকে সকল মানুষ একত্রিত হয়েছে বলে আপনি যেমনটি দেখতে পাচ্ছেন। আমার সামনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সকল দলমত, ছোট বড়, বৃদ্ধ, শিশু এবং কি স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ সবাই কিন্তু এই দাবির জন্য এই বাংলা স্কুলের মাঠে জমায়েত হয়েছেন। আমি আপনাকে এখন ভোলার একজন সচেতন নাগরিকের সামনে নিয়ে যাব। আমি আপনার থেকে জানতে চাইব, আপনারা এই যে উপকূলীয় জেলা দ্বীপ জেলা ভোলার দীর্ঘদিন যাবৎ দাবি করে আসছেন ভোলার গ্যাস ভোলায় কাজে লাগানোর জন্য, ভোলা বরিশাল সেতু হওয়ার জন্য এবং ভোলায় একটি মেডিকেল কলেজ হওয়ার জন্য, এটা কতদূর বাস্তবায়ন হয়েছে বলে আপনি মনে করেন? আরে গ্যাস তো অনেক দূরের ব্যাপার। আমাদের 22 লক্ষ মানুষের জন্য একটা চিকিৎসালয় নেই। ভোলায় 10 হাজার জনবলের একটি চিকিৎসালয় নেই 22 লক্ষ মানুষের জন্য। আমরা এই দ্বীপের মধ্যে বসবাস করি, অথচ আমরা 500 মেগাওয়াট বিদ্যুৎ নিরবিচ্ছিন্নভাবে দিচ্ছি, আমরা গ্যাস দিচ্ছি বাংলাদেশকে, আমরা মাছ দিচ্ছি, আমরা 3টা জেলার খাদ্যের চাহিদা মিটাই, ধানের চাহিদা। আজ আমাদের দাবি জানাতে হচ্ছে স্বাধীনতার 50 বছর পর গ্যাসের জন্য, এই চিকিৎসার জন্য। এটা অত্যন্ত লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক। আমাদের এখানে সন্ধ্যা হলে, আমরা তো বন্দি দ্বীপের মধ্যে বসবাস করি, সন্ধ্যা হলে হার্টের কোনো রুগীকে চিকিৎসা দেওয়ার মতো কোনো কিছু নাই, ছটপট করে ভোলাই মারা যায়। একটি ব্রিজের অভাবে আমরা বরিশাল যেতে পারি না। আমাদের বরিশাল ভোলা ব্রিজ যদি না হয়, অনতিবিলম্বে হলেও ভোলার 22 লক্ষ লোকের জীবন বাঁচানোর জন্য একটি মেডিকেল কলেজ অত্যন্ত জরুরি এই মুহূর্তে। যেমনটি বলছিলেন, ভোলার প্রায় 22 লাখ মানুষের জীবন বাঁচানোর জন্য ভোলা বরিশাল সেতু এবং ভোলার যে প্রাকৃতিক গ্যাস ভোলায় দিয়ে তারপরে বাংলাদেশ অন্য জায়গায় যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টেজে ভোলার গণ্যমান্য সচেতন নাগরিকরা রয়েছে, তারা কিন্তু একটাই দাবি করছে, ভোলার গ্যাস ভোলায় চাই, ভোলা একটি আধুনিক মেডিকেল কলেজ চাই, ভোলা বরিশাল সেতু চাই। তো আমি একজন সচেতন নাগরিকের সাথে কথা বলবো, আপনারা দীর্ঘদিন সংগ্রাম করার পরে আজ পর্যন্ত কতটুকু আপনারা ভোলার দাবি সরকারের সহ ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে পৌঁছেছেন?
দেখুন, এটি আসলে আমরা একদিক থেকে বলছি দাবি নয়, এটি আমাদের অধিকার। আমাদের অধিকার আমাদেরকে ফেরত দিতে হবে। অধিকারটি কি? দেশ স্বাধীন হয়েছে 50 বছরের বেশি সময়, অথচ বাংলাদেশের একমাত্র জেলা যারা মূল ভূখণ্ডের বাইরে। এই অভিশাপ থেকে আমাদেরকে মুক্তি দিন, আমাদেরকে দেশের সাথে সংযুক্ত করুন। আমরা কোনো স্বতন্ত্র রাষ্ট্র নই, আমরা বাংলাদেশের মধ্যে একটি জেলা, যেই জেলাটি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্নতা থেকে আমাদেরকে মুক্তি দিন। আমাদের ভূগর্ভ থেকে উত্তোলিত গ্যাস আমাদেরকে ব্যবহারের সুযোগ না দিয়ে আপনি দেশের অন্যান্য কাজে ব্যবহার করছেন। এই বৈষম্যমূলক আচরণ থেকে আমাদেরকে মুক্তি দিন। আমরা আমাদের যে চিকিৎসা ব্যবস্থা, এতটাই নাজুক পরিস্থিতি, এখানে একটা পুরো জনপদের প্রায় 20 লক্ষ মানুষের বসবাস, বরিশাল বিভাগের সবচেয়ে বড় জেলা এটি। এত সমৃদ্ধ, এত সম্ভাবনাময় একটি জেলার মানুষদেরকে আপনি প্রতিনিয়ত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। এটা এক ধরনের হত্যা। যেমনটি বলছিলেন, এখানে আরও একজন বোলার সাবেক অধ্যক্ষ রয়েছেন, তিনিও কিন্তু আজকে এই গ্যাসের দাবিতে, ভোলা বরিশাল ব্রিজের দাবিতে এবং একটি মেডিকেল কলেজের দাবিতে জনগণের কাতারে তিনিও বসেছেন। তার কাছে জানতে চাইব, আপনারা এই দাবি আজকে যদি পূরণ শীঘ্র না হয় আরও বড় কর্মসূচি দেওয়ার কোনো আছে কি না আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আমাদের মনের দাবি, প্রাণের দাবি, আমাদের ভোলাবাসীর দাবি নিয়ে যে উপস্থিত হয়েছি। আমাদের ভোলায় এত সম্পদ থাকা সত্ত্বেও আমরা এটা উপভোগ করতে পারছি না, আমরা ভোগ করতে পারছি না। আমরা গৃহস্থালী কাজে আমাদের গ্যাস ব্যবহার করতে পারতেছি না। আমাদের গ্যাস বাইরের জেলায় চলে যাচ্ছে। বাইরে কাদের দ্বারা এগুলি সম্ভব হচ্ছে? আমরা এই বিগত স্বৈরাচারী সরকারের আমলে যা ভুগেছি সেটার কোনো পরিবর্তন আসে নাই। আমরা ভাবলাম 5 তারিখের পরে বোধহয় আমাদের একটা পরিবর্তন আসবে। আমরা কেন এরকম সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমাদের ভোলার গ্যাস বাইরে চলে যাবে? আমরা কেন পাবো না? আমরা আমাদের সম্পদ আমরা ব্যবহার করে যদি উদ্বৃত্ত থাকে তাহলে আমরা কাউকে দেব। তার আগে কেন আমরা ভোলাবাসী পাচ্ছি না? আমাদের প্রাণের দাবি এটা। আমাদের ভোলায় কোনো একটা 250 শয্যা বিশিষ্ট হসপিটাল রয়েছে, আমরা এখানে উপযুক্ত কোনো চিকিৎসা পাচ্ছি না। চিকিৎসা ডাক্তার নাই, কোনো ডাক্তার এসে এখানে থাকে না। তারা আসা মাত্রই আবার যাওয়ার জন্য পাতারা দিচ্ছে। কেন এই ব্যবস্থা? আমাদের একটা লোক রাত বিরাতে যদি অসুস্থ হয়ে যায়, আমরা সেই স্প্রিট মোডে ভোলায় আসলে ভোলায় কোনো চিকিৎসা নাই। শুনছিলেন যে ভোলার মানুষের 3টি প্রাণের দাবি কিন্তু আজকে এখান থেকে করেছে। ভোলা বরিশাল যাওয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ভোলাকে একত্রিত করার জন্য ভোলা বরিশাল সেতু এবং ভোলার মানুষের প্রাণের দাবি ভোলায় একটি মেডিকেল কলেজ স্থাপনা হবে। এছাড়াও প্রাকৃতিক যে সম্পদ অর্থাৎ ভোলার গ্যাস ভোলায় দিয়ে এরপরে বাংলাদেশের সহ বিশ্বের যে কোনো জায়গায় চলে যাক, ভোলার মানুষের কোনো দাবি থাকবে না। এখন একটাই দাবি, এই 3টি দাবি সরকারকে মেনে নিতে হবে। না দিলে ভোলার মানুষ আরও তাদের ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচি দেবেন বলে যেমনটি আমাকে জানিয়েছেন। তো এই ছিল ভোলা থেকে আমার গ্যাস সহ 3টি দাবির সর্বশেষ খবর।